রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব কাকে বলে? প্রথমের সাবজেক্টে হচ্ছে রেগুলার ভার্ব কাকে বলে। রেগুলার ভার্ব হচ্ছে সেই সমস্ত ভার্ব, যদি আমরা দেখি ডেফিনেশন, most verbs add ed to the base form to form the second and third form, অর্থাৎ ভার্বের যে পাস্ট ফর্ম আর যে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই ফর্ম তৈরি করার জন্য যেসব ভার্বের পরে ইডি যোগ করা হয় নর্মাল ক্ষেত্রে তাদের বলে রেগুলার ভার্ব। অর্থাৎ সাধারণ নিয়মে যে ভার্বের পাস্ট আর পাস্ট পার্টিসিপল করা যায়, যেমন আমরা যদি বলি অ্যাড, এ ডবল ডি অ্যাড, তার পাস্ট ফর্মে কি হবে? অ্যাডেড, এ ডবল ডি ইডি অ্যাডেড, আর পার্টিসিপলও সেম অ্যাডেড। যদি বলি আস্ক, এ এস কে আস্ক, তার পাস্ট ফর্মে আস্কড, পাস্ট পার্টিসিপলও আস্কড। সেকেন্ড রুল কি রেগুলার ভার্ব গঠন করার জন্য? ভার্বস এন্ডিং ইন ই ও অ্যাড অনলি ডি, যেসব ভার্বগুলো শেষে ই থাকে, যেসব রেগুলার ভার্বের শেষে ই থাকে, তারপরে শুধু ডি যোগ করা হয়, শুধু ডি যোগ করে আমরা রেগুলার ভার্ব করতে পারি। মানে আমরা যে রেগুলার ভার্বগুলো লাস্টে ই থাকে না তাদের ক্ষেত্রে ইডি যোগ করি, যেমন এ ডবল ডি অ্যাড, আর যাদের শেষে ই থাকে তাদের ইডি এই দুটো যোগ করা হয়। যেমন হচ্ছে সি এ আর ই, কেয়ার, কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, কেয়ার একটা কি ভার্ব? কেয়ার হচ্ছে একটা রেগুলার ভার্ব, কিন্তু কেয়ার, সি এ আর ই কেয়ার, কেয়ারের লাস্টে কিন্তু ই আছে, তাই সি এ আর ই ডি কেয়ার্ড, আর পাস্ট পার্টিসিপল সি এ আর ই ডি কেয়ার হবে। ক্লোজ, ক্লোজড, ক্লোজড। এগ্রি, এগ্রিড, এগ্রিড। থার্ড রুল রেগুলার ভার্বের ক্ষেত্রে, ভার্বস এন্ডিং ইন এ কনসোন্যান্ট হ্যাভিং এ সিঙ্গেল ভাওয়েল বিফোর ইট, মানে ভার্বস এন্ডিং ইন এ কনসোন্যান্ট হ্যাভিং এ সিঙ্গেল ভাওয়েল বিফোর ইট, দ্য কনসোন্যান্ট ইজ ডাবল টু অ্যাড ইডি। মানে যেমন একটা যদি ভাব দেখি বি জি বেগ, এই বেগ ভার্বের লাস্টে আছে জি, জিটা একটা কনসোন্যান্ট, জি এর ঠিক আগের ওয়ার্ড, অর্থাৎ বেগের জি এর আগের ওয়ার্ডটা হচ্ছে ই। তার মানে যদি এরকম কোনো ভার্ব থাকে রেগুলার ভার্ব যা লাস্টে কোনো কনসোন্যান্ট থাকবে এবং তার আগে একটা ই থাকবে, তাহলে তার ক্ষেত্রে আমরা কি করি? সেই যে লাস্টে কনসোন্যান্ট সেটা ডাবল হয়, যেমন বিজি বেগ, যে জিটা হয়ে গেল ডাবল, বি ডবল জি ইডি বেগড, তার মানে এর সাথে জিডি যোগ করা হলো। আর একটা উদাহরণ দেখি, জিডি না হয় যদি বলে ড্রপ, ডিআরওপি ড্রপ, ড্রপের লাস্টে পিটা হচ্ছে কি? পিটা হচ্ছে কনসোন্যান্ট, কিন্তু পি এর আগে একটা ভাওয়েল আছে, ও আছে, ড্রপ রেগুলার ভার্ব, এটা ড্রপ হচ্ছে রেগুলার ভার্ব, পাস্ট টেন্স হবে ডিআরও ডবল পি ডি, ড্রপড, পিটাকে ডাবল করা হলো, ডবল পি করা হলো। আচ্ছা, তারপরে যদি দেখবো রেগুলার ভার্ব একটা হচ্ছে প্ল্যান, পিএলএন প্ল্যান, এনটা হচ্ছে কনসোন্যান্ট, এনটাকে ডাবল করা হলো, পিএলএ এন এন ইডি প্ল্যান্ড, পাস্টে আর পাস্ট পার্টিসিপলে। লাস্ট রুল হচ্ছে রেগুলার ভার্বের ক্ষেত্রে, ভার্বস এন্ডিং ইন ওয়াই, ওয়াই ইজ চেঞ্জ টু আই টু অ্যাড ইডি, অর্থাৎ যে সমস্ত রেগুলার ভার্বের লাস্টের শব্দটা কনসোন্যান্ট সেটা ইজ ওয়াই, সেই ওয়াইটা, সেই ভার্বগুলোকে যদি পাস্ট আর পাস্ট পার্টিসিপল করতে হয় তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই হবে এবং তারপরে ইডি হবে, অর্থাৎ আইইডি হবে, ওয়াইটা উঠে গিয়ে। যেমন হচ্ছে ক্রাই, সি আর ওয়াই, ক্রাই, ক্রাই এর আমি যদি পাস্ট টেন্স করি বা পাস্ট পার্টিসিপল করি বোথ, সি আর ওয়াই, ওয়াইটা উঠে গেলে উঠে আই হলো, সি আর আই ইডি ক্রাইড। আরেকটা ভার্ব ট্রাই, টি আর ওয়াই ট্রাই, টি আর আই ইডি ট্রাইড, পাস্ট পার্টিসিপল টি আর আই ইডি ট্রাইড, ট্রাই ট্রাইড ট্রাইড, ক্রাই ক্রাইড ক্রাইড, ড্রাই ড্রাইড ড্রাইড। এবার দেখবো প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ কিভাবে করে। দ্য রেগুলার পাস্ট এন্ডিং ইন ইডি ইজ প্রোনাউন্স টি আফটার এফ জি পি কে এস এস এইচ, স্টপড, স্টপড, এস টি ও ডবল পি ডি, স্টপড যদি বলি তাহলে কি হবে? এর শেষে টি উচ্চারণ হবে, স্টপেড হবে না, এস টি ও পিপিডি কিন্তু স্টপেড নয়, এস টি ও ডবল পিডি স্টপড, লাস্টে টি, স্টপড। আরেকটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কেড নয়, ওয়ার্কড, উচ্চারণটা হবে লাস্টে টি উচ্চারণ হবে রেগুলার ভার্বের ক্ষেত্রে যদি আফটার এফ জি পি কে এস এস এইচ এদের পরে যদি ইডি থাকে তাহলে টি উচ্চারণ হবে। যদি আইডি থাকে রেগুলার ভাবে দেখবেন এন্ড, এন্ড মানে আইডির মতো উচ্চারণ হবে। যদি আফটার ডি আফটার টি, তার ক্ষেত্রে আইডির মতো, যেমন ইএনডিইডি এন্ডেড, তো লাস্টে আছে ডি, তাই এটা উচ্চারণ হবে এন্ডেড, এন্ডেড। স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড, স্টার্টেড নয়, স্টার্টেড, এন্ডেড, স্টার্টেড। সো এগুলো হচ্ছে টোটাল কমপ্লিট একটা সেশন হলো রেগুলার ভার্বের ক্ষেত্রে রেগুলার ভার্ব কাকে বলে, রেগুলার ভার্ব কিভাবে গঠন করা যায়, কোন কোন ক্ষেত্রে কি কি চেঞ্জেস হয়, সেইগুলো হচ্ছে রেগুলার ভার্ব নিয়ে একটা আমরা চ্যাপ্টার আজকে পড়ালাম। থ্যাংক ইউ।